এখন আমার মা আর নেই। এখন আমি কাকে মা বলে ডাকবো? মা নেই তো আমি বেঁচে থাকবো কি করে? সোনা, এরকম বলে না মা, সব ঠিক হয়ে যাবে। এই গল্পটা হলো অ্যামাজনের জঙ্গলের, যেখানে সোনা পাখি তার মা বাবার সাথে থাকতো। ওদের 3টে বাচ্চা হয়েছিল, কিন্তু 3টের মধ্যে 2টো বাচ্চা কিছুদিনের মধ্যেই মারা যায়, শুধু সোনা পাখি বেঁচে থাকে। ওরা ওর নাম সোনা রাখলো কারণ ওদের জীবনে ওর খুব গুরুত্ব ছিল, আর তারা নিজের সব ভালোবাসা শুধু ওই বাচ্চাটাকেই দিতে চেয়েছিল। সোনা মা, উঠে খাবার খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে তো। হ্যাঁ মা, এখনই উঠছি। তুই উঠে খাবার খেয়ে নিস, আমি কাজ করছি, নিচের শাখাটাতেই আছি। কোনো জিনিসের প্রয়োজন হলে আমায় বলিস কিন্তু। হ্যাঁ মা, আমার কোনো দরকার পড়লে আমি তোমাকে ডেকে নেব। সোনার মা কাজ করতে বেরিয়ে পড়ল। সোনার মা ওকে খুব ভালোবাসতো, কিন্তু সোনার বাবা একটু আজবই ছিল। সে সারা দিন বাইরে থাকতো, যখন তার ইচ্ছে করতো তখন সে বাড়ি ফিরতো। একবার সোনার মা সোনাকে বাসাতে ছেড়ে খাবার নিতে চলে গেল। আসার সময় খুব জোরে হাওয়া দিল, আর ও গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আর ওর একদিকের পাখা ভেঙে গেল, আর রক্ত বেরোতে শুরু করলো। তারপর ওর মা যেরম সেরম করে সোনার কাছে পৌঁছালো। মা, এটা কি হয়েছে? এত রক্ত পড়ছে কেন? তোমার কি হয়েছে বলো না মা। মা, আমার কিচ্ছু হয়নি, একটু আঘাত লেগেছে, এটা শিগগির ঠিক হয়ে যাবে। তুই খাবার খেয়ে নে, আজ সকাল থেকে তুই কিচ্ছু খাসনি। দাঁড়া, দুষ্টু বাদরকে ডাকি, তোকে খাবার খেতে সাহায্য করবে। সোনার মা দুষ্টু বাদরকে দেখে ওকে ইশারা করে ডাক দেয়। দুষ্টু বান্দর, তুমি সোনাকে একটু খাবার খাইয়ে দাও, আর আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো। আরে বোন, এটা কি হলো? তোমার ডানা থেকে তো খুব রক্ত বেরোচ্ছে। আমি এখনই ওষুধ নিয়ে আসছি। দুষ্টু বান্দর ওষুধ নিয়ে আসে, আর এসে দেখে যে সোনা কাঁদছে, আর ওর মার চোখ চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এখন আমার মা আর নেই। এখন আমি কাকে মা বলে ডাকবো? মা নেই তো আমি বেঁচে থাকবো কি করে? সোনা, এরকম বলে না মা, সব ঠিক হয়ে যাবে। দুষ্টু বান্দর ওকে জড়িয়ে ধরল। সেই সন্ধ্যায় সোনার বাবা আসে। সে কিছুক্ষণের জন্য শোক পালন করে আর নিজের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে আবার বেরিয়ে চলে যায়, আর সন্ধেবেলায় সোনার জন্য নতুন মা নিয়ে আসে। সোনা, এ তোমার নতুন মা, এখন একে মা বলো। আচ্ছা বাবা। আর সোনার বাবা প্রতিবারের মতোই সকালে বেরিয়ে যেত, আর যখন ইচ্ছে ফেরত আসতো। এদিকে সোনার নতুন মা আসল রং দেখাতে শুরু করেছিল। সারা দিন বাসায় পড়ে থাকিস, যা গিয়ে একটু বাসা পরিষ্কার কর আর আমার পাটা টিপে দে। হ্যাঁ মা, এখনই করে দিচ্ছি। সোনার নতুন মা নিজের সাথে এক মেয়েকেও এনেছিল, যার নাম সুন্দরী ছিল। ও তাকে কোনো কাজ করতে দিত না, আর সব কাজ সোনাকে দিয়ে করাতো। সোনা কখনো কখনো নিজের মাকে মনে করে খুব কাঁদতো। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? নতুন মা জবের থেকে এসেছে, শুধু আমাকে বিরক্ত করছে, ঘরের সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে, আর নিজের মেয়েকে রানীর মতো রাখছে। একদিন সুন্দরী বাইরে কোথাও উড়তে যায়, আর ওখানে ওকে 3-4টে পায়রা ঘিরে ফেলে, আর ওকে হয়রান করা শুরু করে। ওই রাস্তা দিয়েই সোনা নিজের ঘরের জন্য লাঠি আনতে যাচ্ছিল, আর ও দেখে ফেলে। আরে সুন্দরী, তুই এখানে কি করছিস? সোনা, আমাকে বাঁচাও, এরা সবাই আমাকে ঘিরে ফেলেছে। সোনা সবাইকে ভয় পাইয়ে ধমক দিয়ে সুন্দরীকে ওখান থেকে নিয়ে আসে। এই সব কথা সুন্দরী এসে নিজের মাকে বলে। মা, আর সোনা আমার প্রাণ বাঁচিয়েছে, আর যদি ও না থাকতো তাহলে ওই পায়রাগুলো আমাকে মেরে ফেলতো। নতুন মা এই কথা শুনে খুব লজ্জিত হয় যে এত অত্যাচার করা সত্ত্বেও ওই মেয়ে ওকে বাঁচিয়েছে। সোনা, আমাকে ক্ষমা করে দে, আমি এরপর থেকে তোকে এরকম কাজ কখনো করাবো না,
আর তোর সাথে সাথে সুন্দরীও তোর কাজে সাহায্য করবে। আমি আমার ব্যবহারে খুব লজ্জিত। না মা, তুমি পুরনো কথা ভুলে যাও। আর আমার মা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে, আমি তোমার সাথে কোনোদিন খারাপ করতাম না। এই কথা শুনে নতুন মা খুব খুশি হয় আর সোনাকে আদর করতে থাকে। আর সোনার সাথে সাথে সুন্দরীও বাড়ির কাজে সাহায্য করতে থাকে। আর সৎ মাও সোনাকে নিজের বাচ্চা বলে স্বীকৃতি দেয়। আচ্ছা, এই পাখিটা দুটো ডিম দিয়েছে। এক্ষুনি ডিমগুলোকে গিয়ে আমি খাবো। খুব মজা লাগবে আমার তো। একটা অশ্বত্থ গাছে একটা পাখির জোড়া থাকতো। ওদের নতুন নতুন বিয়ে হয়েছিল। মেয়ে পাখি গর্ভবতী ছিল আর ওরা খুশি খুশি জীবনযাপন করছিল। ওই গাছেই একটা বাজ থাকতো। ওর একটা ডানা তো ঠিক ছিল, কিন্তু অন্য ডানা কোনোভাবে কেটে গিয়েছিল। কেমন আছো পাখি? কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? খুব ভালো। ইগল, তোমায় কতবার বলেছি কেউ কোথায় বেরোলে তখন টুকতে নেই। টুকলে কাজগুলো খারাপ হয়ে যায়। আরে বাজ দাদা, আমরা যেখানেই যাই তাতে তোমার কি? তুমি তো এখানেই বসে থাকবে একটা ডালে। তুমি তো কোথাও যাও না। তোমার খাবার দাবারের ব্যবস্থাও তো আমাদেরই করতে হয়। আমি তো এমনিই জিজ্ঞেস করলাম, কারণ তোমরা সাজগোজ করে বেরোচ্ছ আর খুব সুন্দরও লাগছো। ভগবান তোমাদের দুজনের মঙ্গল করুক। ধন্যবাদ, কিন্তু তুমি তো কাউকে পাবে না, না, কারণ তোমার একটা ডানা নেই। দুই দম্পতি এভাবেই ওর সাথে কথা বলতো, কারণ সেই গাছে অন্য কেউ না থাকার কারণে ওই দম্পতিকেই একে কিছু না কিছু খাবার দিতে হতো। একদিনের কথা, মেয়ে পাখি আপেল খাচ্ছিল। আরে বাহ, কি দারুণ খেতে! আমার স্বামী না জানে কোন গাছ থেকে পেরে এনেছে এটা। এর স্বাদ তো অসাধারণ। পাখি, তুমি কি খাচ্ছ? আমারও খুব জোর খিদে পেয়েছে, একটু আমাকেও দাও। এই বাজের নজর তো সবসময় আমার খাবার দিকে থাকে। ও কি জানে না যে আমি গর্ভবতী? সবসময় আমার খাবারের ওপর নজর দিতে থাকে। কি হয়েছে? আজ কিছু বানাওনি নাকি? দিচ্ছি, দাঁড়াও। পাখি রাতের খাবার বাজের জন্য নিয়ে যায়। বাজ যেই ওই খাবার মুখে দেয়, অমনিও বুঝে যায় যে এটা রাতের খাবার ছিল। পাখি, এটা তো রাত্রির খাবার। আজ কিছু নতুন বানাওনি? যা আছে এটাই আছে, খেলে খাও, নাহলে যাও। তুমি রোজ রাত্রির খাবার আমাকে দাও, আর রোজ নিজে ভালো খাবারই খাও। আমারও আজকে নতুন খাবার আছে, আমাকে কিছু দাও না। নিজে তো সারাদিন এই গাছে বসে আমার মাথা খাও, কোথাও যেতে পারো না। কষ্ট করে তো দিন কাটাও এই গাছে, তারপর যে খাবার পাও তাতেও আবার খুদ ধরো। আরে আমার স্বামী সারা দিন খেটে আমার জন্য খাবার নিয়ে আসে, আর তুমি চাও সেই খাবার আমি তোমাকে দিয়ে দিই? যা পাচ্ছ সেটাই খাও। বা চুপচাপ সেই খাবারই খেয়ে নেয়। রোজ ও মেয়ে পাখির বাজে কথা শুনতো, কিন্তু ওর কিছু করারও ছিল না। ও যেহেতু উড়তে পারতো না, তাই জন্য নিজের খাবার ব্যবস্থাও ঠিকঠাক করতে পারতো না। তাই দম্পতি পাখির বাজে কথা ও চুপচাপ শুনে নিত, একটা কথাও বলতো না। হে ভগবান, তোমার যখন আমার জীবন দেওয়ারই ছিল তো ভালো কেন দিলে না? এরকম অকেজো করে রেখেছো আমার। আমি তো কারোর কাজেও আসতে পারি না। এই গাছে তো কেউই থাকে না, আর যদি কেউ এই গাছে থাকে তাকে আমায় খাবার খাওয়াতে হয়। একদিনের কথা হলো ঠিক আছে, কিন্তু রোজ কার ভাল লাগে? তুমি আমায় এরকম কেন বানালে? এরম অকেজো করলে আমি তো উঠতেও পারি না, আর তো আমি কারোর তো কাজেও আসতেই পারি না। বাজ এভাবেই মনে মনে কষ্ট পাচ্ছিল। তখনই ওর নজর গাছে থাকা সাপের উপর যায়। সাপ লোভী নজরে ওপরের দিকে তাকিয়েছিল। এই পাখিটা তো গর্ভবতী, কিছুদিনের মধ্যেই ডিম দেবে তো।
তারপর আমি এর ডিমটা খাবো। অনেক দিন হয়েছে পাখির ডিম আমি খাইনি। সাপের কথা বাজ শুনে নেয়। কিছুদিন পর মেয়ে পাখি দুটো ডিম পাড়ে, আর সেই দম্পতি খুব খুশি হয়ে যায়। একদিন মেয়ে পাখি খুব অসুস্থ হয়ে যায়, তো ছেলে পাখি ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ঈগল, তুমি কোনো কাজের তো নও, কিন্তু যতক্ষণ আমি ডাক্তারের কাছ থেকে ফিরে না আসছি তুমি আমার ডিমটা দেখো। তুমি নিশ্চিন্ত হয়ে ডাক্তারের কাছে যাও, তোমার ডিম আমার হেফাজতে। দুজনে তখন উড়ে যায়, আর ডিম ওখানেই থেকে যায়। আর সাপ এই সুযোগেই তো ছিল। আচ্ছা, এই পাখিটা দুটো ডিম দিয়েছে, এক্ষুনি ডিমগুলোকে গিয়ে আমি খাবো। খুব মজা লাগবে আমার তো। কিন্তু এই ঈগলটা তো এখানেই বসে আছে। এই ঈগলটা কিছুই করতে পারবে না, কারণ এর একটা ডানাই নেই। তার ওপর আবার ডিমের হেফাজতি করছে, কিচ্ছু পারবে না। সাপ গাছ বেয়ে ওপরে উঠছিল, তো বাজ ওকে দেখে ফেলে। যেখানে আছিস সেখানেই থাক, উপরে আসার চেষ্টা করিস না সাপ। আমায় আবার কে সাবধান করছে? একটা অকেজো ঈগল যে নিজেকেই সামলাতে পারে না। তুই যদি একটু আগে এগিয়েছিস সেটা তোর জন্য ভালো হবে না। আমি পাখির ডিমগুলোকে খাবই, দেখি আমায় কে আটকায়। পাখির ডিমের কাছে পৌঁছানোর আগে আমার সাথে মোকাবিলা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমার সাথে মোকাবিলা করবি? সাপ বাজের চিন্তা না করে গাছে উঠে যায়। কিন্তু যেই সাপ ওপরে উঠে যায়, অমনি বাজ নিজের পাঞ্জায় ওকে ধরে ফেলে, আর এত জোরে চেপে ধরে যে সাপ নিজেকে ছাড়াতেই পারে না। ততক্ষণে সেই দম্পতি ওখানে চলে আসে। এই এই সাপ এখানে কি করে এলো? আমার বাচ্চারা, ওরা ঠিক আছে তো? পাখি, নিচের ডিম সামলাও, আমি একে সামলাচ্ছি। এই সাপ ডিম খেতে এখানে এসেছে। ছেলে পাখিও বাজের সাথে মিশে যায় আর সাপকে ধরে ফেলে। সাপ আহত হয়ে কোনোভাবে প্রাণ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। মেয়ে পাখি এসব দেখে খুব খুশি হয় যে বাজের জন্য ওর বাচ্চারা বেঁচে গেছে। বাজ দাদা, তোমার জন্যই আমার বাচ্চারা আজকে বেঁচে গেল। না জানে এতদিন কত বাজে কথা বলেছি, আর তুমি নিজের প্রাণের পরোয়া না করে সেই সাপের সাথে লড়াই করে আমার বাচ্চাকে বাঁচালে। আমি তোমার সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ঈগল দাদা, আমায় ক্ষমা করো। আমাদের কত কটু কথায় তোমার কত মন খারাপ হয়েছে, কিন্তু তাও আজ তুমি আমাদের এরকম ভাবে সাহায্য করলে আর কি আর বলবো। আরে এটা আমার কর্তব্য ছিল। এরপর থেকে দম্পতি বাজের খুব খেয়াল রাখতে লাগে আর ওর সাথে খুব ভালোভাবে কথা বলতে লাগে, আর এভাবে সেই অশ্বত্থ গাছে মিলেমিশে থাকতে লাগে।